নমস্কার বন্ধুরা, শুভ কিচেন থেকে আরও একবার স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাবো কক মুরগি। কক মুরগিতে আমি এখন একটু মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এখানে আদা, জিরে আর রসুন বাটা আছে, এখানে একটু লবণ নিয়েছি আর হলুদ আর শুকনো লঙ্কা বাটা। এটা দিয়ে আমি এখন আধ ঘন্টা মাখিয়ে রাখবো। লবণ, হলুদ আর এখানে আমি পরিমাণ মতন সব নিয়েছি, এইটা আমি এইটার মধ্যে ঢেলে দেবো। আর দেবো শুকনো লঙ্কা বাটাটা। ঝাল যার যার মতন দিয়ে নেবেন, আমরা একটু ঝাল বেশি খাই বলে ঝালটা আমি বেশি দিয়েছি। এইটা দিয়ে আমি মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে এবার আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর বন্ধুরা আমি আবার আসছি। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি আবার চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপর আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আমি ছোটো সাইজের 3টে টমেটো নিয়েছি, লবণ, হলুদ আর গরম মশলা আর ফোড়নে গোটা গরম মশলা। ব্যাস, আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলেই আমি এই ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একটা। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু কক মুরগিটা আমার 1 কিলো 300 গ্রাম আছে, ওই জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো। আমি যে 30 মিনিট মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা এখন তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে আর মাংস দিয়ে আমার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমি 5 মিনিট পর আবার দেখছি মাংসটা হয়েছে নাকি। এরকম আমি মাংসটা 25 মিনিট ধরে কষিয়ে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসারে দেবো। এই মাংসটা কক মুরগিটা না প্রেসারে দিতে হয়, নাহলে সিদ্ধ হয় না। মটন যেরকম প্রেসারে দিয়ে করতে হয়, এটা সিদ্ধ হয় বেশি করে জল দিলে, কিন্তু আমি প্রেসারে করবো। প্রেসারে দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে, আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আমি গরম মশলা দেবো, পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এইটা আমি 4টে সিটি দেবো। 4টে সিটি দেওয়ার পরে আমি আপনাদের কাছে ফাইনাল লুক নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, আমাদের কক মুরগির ফাইনাল লুক। এটা একটুখানি মাটনের মতন একটুখানি পাতলা রাখে, তাহলে টেস্ট লাগে খেতে। আমি 4টে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। লাল লাল ঝাল ঝাল।